আমরা যে কথা মায়ের কাছে শুনলাম সেই কথায় আর একটু থাকতে হবে, সেই কথায় আর একটু ডুবতে হবে। তা না হলে এই মুহূর্তে আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই, সেই কথা আমাদের ভেতরে, আমাদের অন্তরে বাসা বাঁধতে পারবে না। তাই আমরা এখন একটু নাম গান শুনব, শুনে মনের ভাবনাকে আর একটু স্থিত করে দেব। Hare
ভাবনা দর্শকে নিয়ে যে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, তার সমাপ্তি লগ্নে আরো একবার শুনে নিই তার অভয় বাণী। প্রেমাবতার শ্রী শ্রী কৃষ্ণদেব বলছেন, কামনা করি বিশ্বের সবাই সুখী হোক, হোক নিরাময়। জরা ব্যাধি মৃত্যুর অনিবার্যতার মাঝেও মৃত্যুঞ্জয়ী ভাবনার স্রোত আমাদের দর্শন, আমাদের অধ্যাত্ম বিজ্ঞান, সনাতন আদর্শের মধ্যে নিহিত। অন্ধকারের পরপারে দেহাতীত চেতনায় পরম সত্তার সহিত মিলনে মৃত্যুকে লঙ্ঘন করা যায়। এই চরম সত্য যুগে যুগে প্রমাণিত। তার অঙ্গীকার, যাব সেই আনন্দ ধাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভোগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আজ অনুষ্ঠানের শেষ লগ্নে এসে মায়ের কাছে অনুষ্ঠান শেষ করার অনুমতি নিচ্ছি। অনুষ্ঠানের শেষে সব শুরুর যেমন একটা শুরু থাকে, তেমনি শেষেরও শেষ থাকে, শেষের রেশ থাকে। সেই রেশকে হৃদয়ে ধারণ করে আমরা আগামী দিনের পাথেয় করে নেব। আগামী দিনের আমাদের জীবনকে ধীরে ধীরে সুন্দরের দিকে, প্রেমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তবেই আজকের এই আয়োজন, এই অনুষ্ঠান সার্থক হবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সমস্ত সুধী মণ্ডলীকে আমরা নিবেদিতা আশ্রমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। যার ভেতরে আছে তিনি তো সেটা দিতে চাইবেনই, আর মহামানবরা চান আমরা যেন জগৎপাত্রে কিছু রেখে যেতে পারি। কার কাছে দেব? তার জন্য পাত্র দরকার, আধারের প্রয়োজন আছে। আপনারা এই সুধী মণ্ডলী আজকে এখানে সমবেত হয়ে আমাদের সেই ভাবনাটুকু দিয়ে যাওয়ার উপায় করে দিয়েছেন। আপনাদের সেই উপযুক্ত আধারে সেই ভাবনা অঙ্কুরিত হোক, এই শুভ কামনা রাখি। আজকের এই সমস্ত অনুষ্ঠানের যারা সুষ্ঠুভাবে আয়োজন করেছেন, যারা এই প্রেক্ষাগৃহ, এই অনুষ্ঠান করার জন্য আমাদের দিয়েছেন, যারা আলোর ব্যবস্থা করেছেন, মাইকের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সকলের কাছে সুন্দরভাবে পরিবেশন করেছেন, যে ছেলেটি আজকে আমাদের সঙ্গে তবলা বাজিয়ে আমাদের এই সমস্ত গানগুলোকে সুন্দর করে তুলেছে, অরিজিৎ সিং, তাকে সকলকে, যাকে আমি জানি, যাকে জানি না, সকলকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানের শেষে আপনাদের মধ্যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা যে যেখানে বসে আছেন সেখান থেকেই মায়ের কাছে প্রশ্ন রাখতে পারেন।